আঙ্কেল, আমি তো হাজার হাজার কোটি টাকা মালিক হয়ে যাচ্ছে, কিন্তু আঙ্কেল আমি তো শান্তাকে বিয়ে করবো না। কি বলো? তুমি না কিছুদিন আগে বলে তুমি 100 কোটি টাকা লাভ করতে যাচ্ছ, এখন আর 1000 কোটি টাকা হয়ে গেল। একটা কথা কি জানেন আঙ্কেল, পথ যতই কঠিন হোক, যদি গন্তব্য ঠিক থাকে না, তাহলে সফলতা অবশ্যই আছে। তোমার তো দেখি একেবারে রাজকপাল। অনেকে চাইতে তোমার কপাল অনেক ভালো বাবা। আর আন্টি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, খুব দ্রুত আমি বিয়ে করবো। আলহামদুলিল্লাহ। বাবা, সিদ্ধান্ত যেহেতু নিছো, আমরা কিন্তু তোমার আর এই আমার মেয়ের বিয়েতে আমরা একদম ধুমধাম করে আয়োজন করবো, অনেক বড় আয়োজন করবো। কিন্তু আঙ্কেল আমি তো শান্তাকে বিয়ে করবো না। মিস্ত্রি দেখলাম। কি বলছো এসব? আমাকে রেখে ওই বস্তির মেয়েকে বিয়ে করতে যাবে? কাকে বসতে মেয়ে বলো? এগুলো হাজার হাজার কোটি টাকার মালিক। তারপর তুমি অনেকের পরে কেন বিয়ে করবে? মানে তোমার সঙ্গে তো কথা ছিল যে তোমার সঙ্গে শান্তার বিয়ে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের গল্পটা শুরু হচ্ছে এক চমকপ্রদ সিদ্ধান্ত দিয়ে। একজন মানুষ হঠাৎ ঘোষণা দিল সে খুব দ্রুত বিয়ে করবে। সবাই ভাবলো হয়তো আগে থেকেই ঠিক করা মেয়েকেই বিয়ে করবে, কিন্তু না, এখানেই শুরু আসল টুইস্ট। রাতুল সবার সামনে বলে দেয় সে শান্তাকে না, বরং বিয়ে করবে মেঘলাকে, যে কিনা অন্য একজনের স্ত্রী। এই কথাটা শোনার পর চারপাশে যেন আগুন লেগে যায়। অবাক হওয়ার পাশাপাশি সবাই বুঝতে পারে এটা শুধু ভালোবাসার বিষয় না, এর পেছনে আছে বড় কোনো স্বার্থ। কারণ রাতুলের আসল লক্ষ্য মেঘলার সম্পত্তি। সে হিসেব করে দেখেছে যদি কোনোভাবে মেঘলাকে বিয়ে করা যায় তাহলে সে হয়ে যাবে 1000 কোটি টাকার মালিক। এখন প্রশ্ন হচ্ছে, মেঘলাকে পেতে হলে তার স্বামী অনিককে সরাতে হবে কিভাবে? এখানেই শুরু হয় ভয়ঙ্কর প্ল্যান। অনিক, যে কিনা মেঘলাকে বাঁচানোর জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলে, সেই অনিকই হঠাৎ হয়ে যায় অপরাধী। মেঘলা তার বিরুদ্ধে কিডন্যাপে মামলা করে বসে। পুলিশ এসে অনিককে ধরে নিয়ে যায়, এমনকি তাকে মারধরও করা হয়। আর এই মারধরের পেছনেও ইশারা থাকে রাতুলের। মানে একদিকে ভালোবাসা, আরেকদিকে বিশ্বাসঘাতকতা, দুটো একসাথে চলতে থাকে। মেঘলা দাবি করে সে নিজের এবং তার অনাগত সন্তানের নিরাপত্তার জন্যই মামলা করেছে, কিন্তু অনিক বারবার বলছে সে নির্দোষ, সে শুধু সাহায্য করতে গিয়েছিল। এই অবস্থায় সত্যটা আরও জটিল হয়ে যায় যখন ডিএনএ রিপোর্ট নিয়ে প্রশ্ন ওঠে। মেঘলা বলছে সন্তান অনিকের, কিন্তু রিপোর্টে অন্য কিছু ইঙ্গিত করছে। এটা কি ভুল রিপোর্ট, নাকি এটাও কোনো পরিকল্পনার অংশ? এদিকে রাতুল তার প্ল্যান থামায় না। সে অনিকের প্রজেক্টের শ্রমিকদের ডাবল বেতনের লোভ দেখিয়ে নিজের দলে নিয়ে নেয়। মানে শুধু সম্পর্ক না, অনিকের কেরিয়ারও ধ্বংস করার চেষ্টা চলছে। অনিক যখন বের হয়ে আসে তখন সে দেখে তার ভালোবাসা, তার সম্মান, তার কাজ সব কিছুই ভেঙে পড়েছে। সে মেঘলার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে কেন, কিন্তু মেঘলাও যেন স্পষ্ট করে কিছু বলতে পারে না। মনে হয় সেও একটা বড় খেলায় আটকে গেছে। অন্যদিকে পরিবারের মধ্যে শুরু হয় ভয়, সন্দেহ আর দ্বন্দ্ব। কেউ বুঝতে পারছে না কে সত্যি আর কে মিথ্যা। শেষমেশ মেঘলা সিদ্ধান্ত নেয় সে আইনের পথে যাবে, নিজের সন্তানের অধিকার আদায়ের জন্য কোর্ট পর্যন্ত লড়বে। এখন দেখার বিষয়, রাতুল কি তার স্বার্থের জন্য সবকিছু দখল করতে পারবে, নাকি সত্য ধীরে ধীরে সামনে চলে আসবে? অনিক কি তার নির্দোষ প্রমাণ করতে পারবে, নাকি সেই ষড়যন্ত্রের শিকার হয়েই থেকে যাবে? বন্ধুরা, এই গল্প আমাদের দেখায় লোভ যখন ভালোবাসার জায়গা দখল করে নেয় তখন সম্পর্ক আর বিশ্বাস সবকিছুই ভেঙে পড়ে। আপনারা কি মনে করেন সামনে কি হতে পারে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।